মানুষের যে আত্মা, এই আত্মার যে রোগ, সেই রোগের নাম হলো গুনাহ, ইসিয়ান, আল্লাহর নাফরমানি, অবাধ্যতা। ছোট হোক চাই বড় হোক, সবগুলাই রুহের রোগ। রুহকে কালিমাযুক্ত করে তোলে, মানুষের আত্মাকে কলুষিত করে তোলে, জীবাণুযুক্ত করে তোলে। জীবাণু বাড়তে 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 এমন পর্যায়েও অনেক সময় যায় যে শেষ পর্যন্ত এটা ক্যান্সারে রূপান্তরিত হয়। এই রূহ একেবারে মৃত্যুবরণ করে। অর্থাৎ রূহের যে সুস্থতা, ইমানি শক্তি, এই ইমানি শক্তির মৃত্যু ঘটে। হক গ্রহণ করার যে যোগ্যতা, এই যোগ্যতা বিলুপ্ত হয়ে যায়। তখন সে না হকটাকেই হক মনে করে, বাতিলকেই হক মনে করে আঁকড়ে ধরে থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যখন গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটি দাগ পড়ে। যদি সে তওবা করে তার সেই দাগটা মুছে যায়, যদি ইস্তেগফার করে তার সেই দাগটা মুছে যায়, যদি না করে দাগটা বহাল থাকে। সে যদি আরেকটা গুনাহ করে তাহলে আরেকটা দাগ পড়ে, এইভাবে আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে। এইভাবে দাগ পড়তে 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 পুরো কল্প কলুষিত হয়ে যায়, জং ধরে যায়, মরচে পড়ে যায়। এটার উপরে এমন এক আবরণ পড়ে যায় যে এখন আর হক কথা সে গ্রহণ করতে পারে না, সহি কথাকে নেওয়ার যোগ্যতা সে হারিয়ে ফেলে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করার পরে কালামে পাকের একখানা আয়াত শরীফ তিলাওয়াত করলেন। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। যে মানুষের অন্তর এমন ভাবে জংয়ের শিকার হয়ে যায়, মরিচাযুক্ত হয়ে যায়, বাহিরের কোনো ভালো জিনিস আর সেখানে প্রবেশ করতে পারে না। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম মানুষের শরীর যেমন রোগাক্রান্ত হয়, ঠিক তেমনিভাবে মানুষের রূহ এবং আত্মা সেটাও রোগাক্রান্ত হয়। মানুষ শারীরিকভাবে রোগী হলে হসপিটালে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে, হসপিটালে যায়, ডাক্তার সাহেবের শরণাপন্ন হয়। নরম ওষুধে কাজ না হলে গরম ওষুধ, অ্যান্টিবায়োটিক দেয়। তাতেও কাজ না হলে বলে পেটে আর হচ্ছে না, তো এখন ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। আইএম করতে দিলে তখন তো ব্যথা অনেক বেশি লাগে, আইভি করলে ব্যথা একটু কম লাগে, কিন্তু তারপরেও এই সুইয়ের খোঁচা তো খাওয়াই লাগে। রোগী যদি খাবো না, আমি অনেক বড় মানুষ, আমি দামি মানুষ, এই ডাক্তার কোত্থেকে আসলো, কোত্থেকে পাশ করেছে, তার ইনজেকশন কেন দিতে হবে, আর কি কোনো ট্রিটমেন্ট নাই, ইনজেকশন আমি নেব না, রোগী সুস্থ হবে না অসুস্থ থাকবে। তো বলছিলাম, যখন মানুষ শারীরিকভাবে রোগাক্রান্ত হয়, তার শরীর অসুস্থ হয়, ডাক্তারের কাছে যায়, হসপিটালে যায়, মানুষের রূহ, যেটা শরীরের তুলনায় হাজার কোটি গুণে অধিক গুরুত্বপূর্ণ, শরীরের চেয়ে রূহের গুরুত্ব কেমন এটা বোঝাবার জন্য সহজে বলি যে শরীর, মানুষের দেহ নশ্বর, একটা সময় সে শেষ হয়ে যায়। রূহ চলে গেলে শরীর মৃত হয়ে যায়। এই শরীরকে উপরে আর রাখা যায় না, তার ভিতরে পচন এবং গলন তৈরি হয়, ভেতর থেকে দুর্গন্ধ ছড়াবে, এই জন্যে
এই শরীরকে মাটির নিচে দাফন করতে হয়, কেউ কেউ পুড়িয়ে ফেলে, কেউ কেউ পানিতে ভাসিয়ে দেয়। দেহ তো শেষ হয়, দেহের একটি সমাপ্তি আছে, কিন্তু মানুষের যে রূহ, এই রূহের সূচনা আছে কিন্তু তার কোনো অন্ত নাই, তার শেষ নাই। তার জন্ম আছে ঠিক, কিন্তু তার কোনো মৃত্যু নাই। বাবা একটু এটাকে এগিয়ে দেন, বেশি টানছে তো, শক্তি বেশি টানছে। তো মানুষের রূহ জন্ম নেয় কিন্তু তার কখনো আর মৃত্যু হয় না। সে এক জগৎ থেকে আরেক জগতে ভ্রমণ করতে থাকে, পাড়ি জমাতে থাকে। আমাদের দেহ দুনিয়াতেই শেষ, মারা গেলাম, কবরস্থ করি চাই না করি, একটা সময় এটা শেষ, পচে গলে শেষ হয়ে যাবে। রূহের জন্ম হয়েছে যখন আমাদের আব্বা জান হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হযরত সাইয়্যিদাতুনা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে একসাথে ছিলেন, তখন আমাদের প্রথম জন্ম। হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একবার হযরত আদম আলাইহিস সালামের পিঠের উপরে তার ডান হাত রাখলেন, অর্থাৎ ডান হাত মানে আমাদের মতো ডান বাম হাত না, এটা একটি প্রতীকী শব্দ, রূপক অর্থে ব্যবহৃত হয়। আল্লাহ তাআলার বরকতের বহিঃপ্রকাশ ঘটানো হয়, তার দক্ষিণ হস্ত দিয়ে এটির তাবির করা হয়, এটা ব্যক্ত করা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পিঠের উপরে তার বরকতের ছোঁয়া দিলেন। ছোঁয়া দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের পিঠের নিচ দিয়ে মেরুদণ্ডের আল আমুদুল ফাকারি আছে না আমাদের, যেটাকে আমরা কি বলি, ব্যাকবোন বলি, ওটার একদম নিচ দিয়ে গুড়ি 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 ছোট 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 ছোট, এত সূক্ষ্ম যেটা চোখে দেখা যায় না। মনে করেন একটা দুটো বালুকণা আমাদের আশপাশে আছে না নাই, দেখা যায়। আমার আপনার কাপড়ের উপরে কিন্তু অনেক বালুকণা আছে, নজরে পড়ে? পড়বে না। কিন্তু যখন হাজার হাজার বালুকণা হবে তখন কিন্তু নজরে পড়বে যে এখানে বালুকণা আছে। তো বালুকণার চেয়েও অনেক অনেক বেশি সূক্ষ্ম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যা হয়তো মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাবে না। এই রকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, কি কি যেন কালো কালো জিনিস ভুরভুর ভুরভুর করে ওনার পিঠ দিয়ে বেরোচ্ছে নিচ দিয়ে, আর ডান দিক ভরছে আস্তে আস্তে, ভরতে 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 পাহাড়ের মতো হয়ে গেছে। একটা দুটো পাহাড় না, বিশাল পাহাড়ের মতো। তার মানে কত লক্ষ কোটি, কত হাজার বিলিয়ন কোটি, আল্লাহ জানে। আদম আলাইহিস সালাম অবাক হয়ে তাকিয়ে আছেন, এ কি? আমার তো আমার হাতের হিসেবে 3.5 হাত শরীর, সেই হিসেবে এত বিশাল এই পরিমাণ, এগুলা কোত্থেকে বেরোলো? এরপর ডান দিকটা ভরে যাওয়ার পরে বের হওয়া বন্ধ হলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বাম হাত, অর্থাৎ তার বেবরকতের স্পর্শ কি করলেন? ওনার পিঠের মধ্যে দিলেন। এইবার যে বের হওয়া শুরু হলো, শেষ হওয়ার কোনো নাম নাই, শেষ হওয়ার কোনো নামই নাই। ডান দিকে যে পরিমাণ হয়েছে, বাম দিকে তার অনেক গুণ, বিশাল করে, মানে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত পাহাড় আর পাহাড়। তো আমার আপনার শরীর থেকে মনে করেন যদি আমি আপনি বসে থাকি আর ভুরভুর করে বের হয়ে কিছু জিনিস এই প্যান্ডেলটাকে ভরে ফেলে, তো তাহলে আমার আপনার খুব বিস্ময় লাগবে না? অবাক লাগবে না? এই কি, এই জিনিস কি জিনিস এগুলো? ওনার কৌতূহল দমন করবার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনাকে বললেন, যুররিয়াতুকা ইয়া আদম, এই ডানে বামে যা দেখছো এগুলো সব হলো তোমার ছেলে পেলে, তোমার সন্তান সন্তানাদি।
আর ডান আর বাম যে দেখছো দুই ভাগে ভাগ করেছি, তার কারণ হলো ডান দিকের যারা, তারা তোমার মত ও পথের উপরে অবিচল থাকবে, অটল থাকবে, তোমার সুসন্তান হবে, তাই তোমার রেখে যাওয়া বাড়ি এই জান্নাতের ভাগীদার হবে, এরা জান্নাতের ওয়ারিস হবে। আর বাঁদিকে যাদেরকে দেখছো এরা নাফরমান হবে, এরা তোমার পথ এবং মতকে বাদ দিয়ে অন্য কারো পথ মতের উপরে তারা চলবে, অন্য কারো মত আর পথের উপরে তারা চলবে, যার ফলশ্রুতিতে তারা তোমার কুসন্তান হিসেবে পরিগণিত হবে এবং আমার জেলখানা জাহান্নামের অধিবাসী হবে। তো আমাদের সেই যে জন্ম, তারপর আমাদেরকে পাঠিয়ে দেয়া হলো রূহ জগতে। তো প্রথম জন্মটা কোথায়? তাহলে বাই বর্ন আমরা জান্নাতে, আমাদের প্রথম জন্ম যেখানে হবে তো সেটাই তো আমাদের আসল বাড়ি, ঠিক না? জন্মসূত্রে মানুষ বলেন তো কি জান্নাতি, কিন্তু এই পরীক্ষার হলে আসার পরে কেউ কেউ কোশ্চেন পেপারের উপরে মেহনত করবে এবং সে অ্যান্সার রেডি করবে, আর কেউ কেউ এখানে এসে আরামায়েশের ভিতরে অর্থাৎ গাফলতের ভিতরে আল্লাহ থেকে বিমুখ হওয়ার ব্যাপারে ডুবে যাবে এবং সে পরীক্ষায় ফেল করবে, তার জন্য জাহান্নাম নির্ধারিত হবে, সে আর বাবার বাড়ির ভাগীদার হতে পারবে না। আমাদের দেশেও আছে নিয়ম, ইসলামী নিয়ম না এটা, কিন্তু আমাদের দেশের ব্রিটিশ ল হিসেবে অনুকরণীয় একটা নিয়ম আছে। সেটা হলো বাবা যদি কোনো সন্তানকে ত্যায্য করে দেয় তাহলে সে আর বাবার মিরাসের উত্তরাধিকারের ভাগীদার হয় না। তো যারা বাবার সুসন্তান হবে তাদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা করেছেন